ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে সরকার পতনের পর সারা দেশের বিভিন্ন থানায় হামলা চালায় দুর্বৃত্তরা। এতে থানা ভবন, পুলিশের গাড়িসহ ক্ষতিগ্রস্ত হয় মামলার নথিপত্র। এমন পরিস্থিতিতে থানা ত্যাগ করেন পুলিশ সদস্যরা। এরপর অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে থানায় ফিরেছে পুলিশ। তবে এখনও আক্রান্ত থানাগুলোর সার্বিক কার্যক্রম পুরোদমে চালু হয়নি। রাইসুল রিফাতের ক্যামেরায় আরও জানাচ্ছেন আশরাফুল ইসলাম। ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর রাজধানীর যে কয়েকটি থানা বেশি আক্রান্ত হয় তার মধ্যে অন্যতম পল্টন থানা। পুরো থানা প্রায় আগুনে পুড়িয়েছে দুর্বৃত্তরা। থানায় থাকা ভস্মীভূত চেয়ার টেবিল সহ সব আসবাবপত্রের পোড়া গন্ধ এখনও যায়নি, তবে চলছে সংস্কার কাজ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এখনও কাজে যোগ না দিলেও এমন অবস্থাতেই কাজে ফিরতে শুরু করেছে পুলিশ সদস্যরা। তবে চলছে থানার স্বাভাবিক কার্যক্রম, এতে খুশি সেবাগ্রহীতারা। আমি থানায় অভিযোগ নিয়ে আসছি, অভিযোগ দিতে আসছি। হ্যাঁ, থানায় কার্যক্রম ভালোভাবেই চলতেছে, আমরা অভিযোগ দিতেছি। আমি আসলে অভিযোগ নিয়ে আসছি পল্টনে আমার ভিসা প্রসেসিংয়ের কাজ। আমাকে সৌদি আরবের বোয়া ভিসা দেওয়া হয়েছে। কার্যক্রম তো খুব মনে হচ্ছে শুরু হয়েছে, যেহেতু আলহামদুলিল্লাহ আমি আশা করি অভিযোগের একটা রেজাল্ট পাবো ইনশাল্লাহ। এদিকে স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ নিউ মার্কেট থানা। তবে সেখানে পুলিশ সদস্যদের নিরাপত্তায় এখনও নিয়োজিত রয়েছে সেনাবাহিনী। কোনো রকম ঝামেলা ছাড়াই কাজ শেষ করতে পারছেন এই থানায় সেবা নিতে আসা জনসাধারণ। ইনশাল্লাহ ভালোভাবে আমি আমার কাজটা সম্পন্ন করতে পেরেছি এবং খুব সুন্দরভাবে তারা আমার থানা কর্তৃপক্ষ সুন্দরভাবে আমার কাজটা করে দিয়েছে। আমি ঢাকা মেডিকেল থেকে আসছি। ওইখানে আমার আম্মার কাছ থেকে কানের দুল, গলার চেন, টাকা পয়সা, মোবাইল সব নিয়ে গেছে। তো সেনাবাহিনীর কাছে গেছি, ওনারা বলছে শাহবাগ থানা থেকে একটা জিডির কাগজ এনে দেন, ওইটা জমা দিলে আমরা বের করে দিতে পারবো। তা এখন আসছি, এখন ওই যে স্যার তো বেরোলো, বসেলো, একটু অপেক্ষা করেন। রাজধানীর প্রায় সব থানা সেবাদান শুরু করলেও এখনও শুধু সাধারণ ডায়েরিতেই সীমাবদ্ধ রয়েছে অনেক থানার কার্যক্রম। আর অনেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজে না ফেরায় মামলা নেওয়ার ক্ষেত্রে দেখা দিচ্ছে কিছুটা জটিলতা। এমন অবস্থায় দ্রুতই থানায় সব ধরনের সেবা নিশ্চিতের দাবি সাধারণ মানুষের। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।